ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেলেন। বাচ্চা যখন বেরিয়ে গেল, মা কী করে বাচ্চাকে নিয়ে নেয় না? বাচ্চাকে নিয়ে যখন তিনি আদর করতেছেন, বাচ্চার শব্দে চতুর্দিক থেকে মানুষ জমা হয়ে মারিয়াম সাল্লামকে গালাগালি শুরু করে দিল। এত ভদ্র মনে করতাম, এত ইবাদতগার মনে করতাম, জাকারিয়ার মতন সম্মানিত মানুষ তার খাবার সরবরাহ করত, আর এতটাই খারাপ! আল্লাহু আকবার! শুধু খারাপই না, খারাপের ফসল তার কাছে যে একটা বাচ্চা হয়ে গেছে। তুমি একটা উত্তর দাও। সেই উত্তরটা হলো, তোমাকে যখন প্রশ্ন করে তুমি বলো ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার রহমানের জন্য সাওম মান্যত করছি, অর্থাৎ তোমাদের সাথে কথা বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজ তোমাদের কারোর সাথেই কথা বলবো না। আপনার বিরুদ্ধে যারা সমালোচনা করে, মিথ্যাচার করে, গালাগালিজ দেয়, অপবাদ দেয়, এই নোংরা মানুষদের সাথে আপনি নোংরা কথা বলতে পারবেন না। পারবেন? সেক্ষেত্রে আপনার ভদ্রতা হলো আপনার কলমকে উঠিয়ে নেওয়া, মুখটাকে বন্ধ করে দেওয়া, যে তোদের যত আছে বল, আখেরাতে আমার সম্পদ সঞ্চিত হোক। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দায়ী নাই, এমন কোনো সংগঠক নাই, এমন কোনো ইসলামী আন্দোলনের কর্মী নাই যাকে পৃথিবীর সকল মানুষ খারাপ চোখে দেখছে। আছে নাকি? তার বিরুদ্ধে কিছু মানুষ সমালোচনা করলেও কিছু না কিছু লোক তাকে সাপোর্ট দিছেই না। কিন্তু ঈসা আলাইহিস সালামের ভাগ্যে জুটল বিপরীতটা। তাকে এত ক্ষমতা দিলেন, এত অলৌকিকত্ব দিলেন, পা দুটে দাঁড়িয়ে পৃথিবীতে আর একটু সময় থাকবেন এই সুযোগ আর তার নেই। মাথাটা হাতে রেখে বালিশে রেখে একটু ঘুমাবেন, এইরকম জায়গা সারা পৃথিবীতে কোথাও নাই। ধরো ঈসাকে আর মারো, ও কোথায় আছে তাকে ধরো আর মারো। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। وبعد أعوذ بالله من الشيطان الرجيم يوم يبعثهم الله جميعا ثم ينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد أو كما قال الله سبحانه وتعالى। অসংখ্য শুকরিয়া সেই রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা আজকের এই মসজিদে সমবেত হতে পেরেছি। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবাতুল জুমায় সূরা মুজাদিলার 6 নম্বর আয়াত পেশ করা হয়েছে। এটার আলোকে আজকে আমাদের বক্তব্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়া, সেদিন সব মানুষকে আল্লাহ কী করবেন? পুনরায় জীবিত করবেন। জীবিত করার পরে কী করবেন? ওয়া ইউনাব্বিউহুম বিমা আমিলু, তিনি সবাইকে জানিয়ে দেবেন তারা কে কী কাজ করেছিল। আহসাহুল্লাহ, আল্লাহ সব সংরক্ষণ করে রেখেছেন। ওয়া নাসুহ, আর মানুষ তা ভুলে গেছে। মানুষ ভুলে গেছে, মানুষ যা করেছে সব আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ সকল বিষয়ে সাক্ষী। তাহলে এই আয়াত দ্বারা কী বোঝা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আমাদেরকে জীবিত করবেন, এটা করতে তিনি সক্ষম। 2, আমরা যে যা করেছি সব আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করবেন, কারণ আহসাহুল্লাহ, আমরা যা করেছি আল্লাহ তা সংরক্ষণ করে রেখেছেন।
আর মানুষ এটা ভুলে গেছে। সর্বশেষ আল্লাহ জানিয়ে দিয়েছেন তার কত বড় ক্ষমতা। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, সকল কাজের সাক্ষী হলেন কি আল্লাহ। কারণ যে কোনো মানুষ যখন করে সেটা আল্লাহ দেখেন কিনা, আল্লাহ জানেন কিনা, তার অবগতির মধ্যে কিনা। কেউ এই কাজের সাক্ষী হোক আর না হোক, আল্লাহ তো সাক্ষী। সুতরাং আল্লাহ প্রতিটি মানুষের তার সব কাজ দেখায় দেবেন। তার প্রথমত দেখি আল্লাহ যে মৃত্যুর পরে জীবিত করবেন এই ক্ষমতা কি তার আছে? এটা কি তার নেই? এই ক্ষমতা আল্লাহর আছেন এবং তিনি বহুভাবে দুনিয়ার মানুষকে তার প্রমাণ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারায় বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কীভাবে আল্লাহকে অস্বীকার করো? আল্লাহকে এক শ্রেণীর অস্বীকার করে না? নাস্তিক নাই? এমন মানুষ নাই যারা মৃত্যুর পরে জীবিত হওয়াকে বিশ্বাস করে না? আল্লাহ তাদের প্রশ্ন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কীভাবে আল্লাহকে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত্যু। মানুষকে এভাবে ছিল নাকি? নিষ্ক্রিয় প্রাণী ছিল। ফাআহইয়াকুম, তিনি তোমাদের জীবিত করছেন। সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদের মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। আল্লাহু আকবার। তাহলে এই ক্ষমতা আল্লাহর আছে? আল্লাহর নেই? আল্লাহ কোরআনে বহু জায়গায় বলছেন, পৃথিবী যখন শুষ্ক হয়ে যায়, গাছপালা যখন মরে যায়, ক্ষেত খামার যখন নির্জীব হয়ে যায়, ঘাস যখন প্রাণহীন হতে চলে, আল্লাহ কি বলেন? বৃষ্টি দিয়ে দেন। বৃষ্টি দেওয়ার কারণে সব তাজা হয়ে যায়, হয় না? এটা তিনি করতে পারেন, তাহলে তিনি কি মৃত্যুকে জীবিত করতে পারবেন না? তাহলে তিনি অবশ্যই মৃত্যুকে জীবিত করতে পারবেন। আমরা কিছু ঘটনা দেখব, যে ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যুকে জীবিত করেন তার বাস্তবতা বুঝব। এই ঘটনার প্রথম শুরু হলো, আমরা করতে চাই ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ খুব প্রিয় ছিলেন না? ওনার কি কোনো সন্দেহ ছিল যে আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন না? অথচ তিনি আল্লাহকে প্রশ্ন করলে বললেন, আল্লাহ কি বললেন? ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা ইউহিল মাউত, রব্বে আরিনি, আল্লাহ তুমি আমায় দেখে দাও, কাইফা, কীভাবে তুমি মৃত্যুকে জীবিত করো। কার প্রশ্ন এটা? ইব্রাহিম। এরকম স্বচক্ষে আরিনি, আমাকে দেখে দাও, আমি দেখব। তোমার যে ক্ষমতা আছে তুমি মৃত্যুকে জীবিত করতে বলো, আমাকে দেখে দাও। আল্লাহ ইব্রাহিম ইসলামকে প্রশ্ন করেন, আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? আমি যে মৃত্যুকে জীবিত করতে পারি, এই অ্যাবিলিটি যে আমার আছে, এই সক্ষমতা যে আমার আছে, আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিলিভ করো না? তোমার কি এটা বিশ্বাস হয় না? তোমার কি এটা ধারণা নাই? এভাবে আবার প্রশ্ন করলেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমি বিশ্বাস করি তুমি মৃত্যুকে জীবিত করতে পারো, এই ক্ষমতা তোমার আছে। আমার প্রশ্ন ছিল তোমার কাছে যে আরিনি কাইফা তুহিল মাউতা, তুমি আমাকে দেখে দাও, আমি আমার এই চর্মচক্ষু দিয়ে, আমার যে চোখে তুমি পাওয়ার দিয়েছো, আমার এই চোখের পাওয়ার দিয়ে আমি দেখতে চাই যে তুমি মৃত্যুকে জীবিত করছো। এটা তুমি যদি আমাকে করায় দাও তাহলে কী হবে? লিয়াতমাইন্না কলবি, আমার হৃদয় খুব প্রশান্ত হবে, মনের খুব শান্তি পাবো যে তুমি যে পারো, বাস্তবে আমি তা দেখেছি, আমি খুব আত্মতৃপ্তি পাবো। আল্লাহ তার এই প্রার্থনা, তার এই প্রশ্ন অ্যাকসেপ্ট করলেন। এবার ইব্রাহিম সালামকে বললেন, খুদ আর মিনাত তৈ, ঠিক আছে, তুমি 4টা পাখি ধরো, ওই পাখি নিয়ে এসে জব করো, মাংসগুলো টুকরা টুকরা করে এক জায়গায় করো, আর এই মাংসগুলো পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখে আসো।
পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখে আসার পরে তুমি এখন তাদেরকে বলো যে তোমরা চলে আসো, আল্লাহর নির্দেশে জীবিত হয়ে চলে আসো। ইয়াতিনাকা সায়া, তুমি দেখবে ওই জব করা পাখি চারটা, মাংস করা পাখিগুলা, গোস্ত টুকরা টুকরাই বিক্ষিপ্ত করায় এই গোস্তগুলা আগের মতন পরিপূর্ণ পাখি হয়ে দৌড়ে তোমার কাছে চলে আসবে। ইয়াতিনাকা সায়া, দৌড়ে চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তিনি পাহাড়ে চূড়ায় চূড়ায় এই মাংসগুলো রেখে বললেন যে সুম্মা দৌড়না, তিনি তাদেরকে ডাকলেন, দৌড়ে চলে আসলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম স্বচক্ষে দেখলেন মৃত্যুকে আল্লাহ জীবিত করতে পারেন কি না? আমাদের ছেলেদের জন্য এটা কিন্তু শিক্ষা, কিন্তু এটা যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ দেখে দিলেন যে কীভাবে তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আরেকটা ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করেন আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন। এরপরে উনি স্বচক্ষে দেখলেন যে আল্লাহ মৃত্যুকে জীবিত করে দেখালেন। কিন্তু তার সময়েও অনেক মানুষ এই আকীদা বিশ্বাস করতো না। করতো মৃত্যুর পরে আবার জীবিত হবে, মানুষের হিসাব হবে, জবাবদিহিতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলো কিচ্ছু বিশ্বাস করতো না। এরকম ব্যক্তিদের সাথে ইব্রাহিম সালামের সবসময় দাওয়াতি ক্ষেত্রে ঝগড়া বিবাদ হতো। তা আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ঝগড়ার কথা কোরআনে স্থান দিয়েছেন। আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফা'তি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ বলতেছেন, তুমি কি জানো, তুমি কি দেখছো, তুমি কি অবগত আছো হে রাসূল? ওই ব্যক্তি, যে ব্যক্তি হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রব নিয়ে কি করেছে? ঝগড়া করেছে। ইব্রাহিমের সাথে ঝগড়া করেছে সে লোকটা কে? তার পরিচয় আল্লাহ দিয়েছেন। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, সাধারণ মানুষটা। আল্লাহ তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলেন, পাওয়ার দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন। সে কে? ইব্রাহিমের বিপরীতে কে? নমরুদ। আর সে আল্লাহকে অস্বীকার করে, নিজেকে রব দাবি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তুমি কিসের রব? রব তো সেই, আমার রব তো সেই যে জীবিত করতে পারে, মৃত্যু করতে পারে। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেই যে সবাই বুদ্ধিমান হয় তা না। নির্বোধ, মূর্খ, গর্ধ মূর্খ, এরাও অনেক সময় ক্ষমতায় পায় না? কিছু মেধা নাই, মেধা শূন্য, এরাও রাষ্ট্রীয় ক্ষমতায় যায়। এই নমরুদ একটা মেধা শূন্য। হ্যাঁ, এ কী করলো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন। মেধা শূন্য, এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত এই গণ্ড মূর্খ উনি বললেন আনা ওয়াহি উমিত, আমি রব, আমিও জীবিত করি, আমি মৃত্যু করি। এবার আমি দেখতে চাও? কারাগার থেকে দুজন অপরাধীকে নিয়ে আসলো, একজনকে মেরে ফেল দিল, একজনকে ছেড়ে দিল। দেখো আমি একজনকে জীবিত করছি, একজনকে মৃত্যু করছি। এটাকে জীবিত করে, এটাকে মৃত্যু? হ্যাঁ, আপনি দুটা খাসি নিয়ে এসে একটা জব করলেন, আর একটাকে রেখে দিলেন, তার মানে কি আপনি খাসির জন্ম মৃত্যু দিতে পারেন? এটা কি বুদ্ধিমত্তা কাজ? ইব্রাহিম বুঝলেন যা এ তো গড্ড মূর্খ, এর সাথে মূর্খমি করে লাভ নাই। তার মূর্খতাকে সারা পৃথিবীর মানুষের কাছে বাস্তব দলিল হিসেবে রেখে দেওয়ার জন্য তিনি তার প্রশ্নের কৌশল পরিবর্তন করলেন যে এই মূর্খের সাথে তর্ক করে লাভ নাই, একে প্রশ্ন দিয়ে আটকাতে হবে। কীভাবে প্রশ্ন? যখন তিনি বললেন যে আমার রব জীবিত করেন, মৃত্যু করেন, উনি তখন কি একটা উদাহরণ দিল যে উদাহরণের সাথে মিল নাই। আর এটা যদি উনি তর্ক করতে চান তাহলে সময় চলে যাবে, তখন এনে বাদ দিয়ে প্রশ্ন আর একটা করে তাকে মূর্খ বানাতেছেন। বলছেন ঠিক আছে নমরুদ, শোনো, আমার রব সেই যার ক্ষমতা হলো
সূর্য পূর্ব দিকে ওঠান এবং পশ্চিম দিকে ডোবান। তুমি যদি রব হয়ে থাকো, তোমার যদি এই ক্ষমতা থাকে, তাহলে তুমি সূর্য পশ্চিম দিক থেকে ওঠাইয়া পূর্ব দিক থেকে উদয় করো। এখন করতে পারবে কে নাকি? সূর্য একটা বানায় নিয়ে এটা করতে পারবে? এই প্রশ্ন কেন করলেন? যে এর আগের প্রশ্ন সে মূর্খতার পরিচয় দিয়েছে, তাকে আটকানো যায় নাই। ওই বিষয়ে কথা বললে সে শুধু তর্কই বাড়াবে। ইব্রাহিম আসলাম এমন প্রশ্ন করলেন, আল কোরআন বহিতাল্লাযী কাফার, এই কাফের নিরুত্তর হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, তার আর কথা বলার সুযোগ নাই। তাহলে এখানে কি প্রমাণিত হলো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবন দেন এবং মৃত্যু দেন, এই সক্ষমতা 100% আল্লাহর রয়েছে। আমরা তো সেই আল্লাহর বিশ্বাস করি, তাই না? কোরআনে কত উদাহরণ দেখবেন, আল্লাহু আকবার, অসংখ্য উদাহরণ দিয়ে কোরআন সুসজ্জিত। এই তো ইব্রাহিম, মূসা আলাইহিস সালামের ইতিহাস নাই? মূসা আলাইহিস সালামের কঠিন ইতিহাস আছে। কেমন ইতিহাস? মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। তারা কি বললেন? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। মূসা কি দাওয়াত নিয়ে আসছো? তোমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবো। তোমার আল্লাহকে আমরা মানব না যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে আমাদের চোখে না দেখাইছো। এই চোখ দেখে আল্লাহ দেখা যাবে? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এখন কিভাবে দাওয়াত দেব? ওই ঠিক আছে, ওদেরকে নিয়ে তুর পাহাড়ে নিয়ে আসো। ওদের যে চোখের পাওয়ার, এই পাওয়ারে আল্লাহ দেখা যাবে না। দেখা যাবে? আমাদের এই পাওয়ারে আল্লাহকে দেখা যাবে না। তো এরপর ওরা প্রশ্ন করছে, ওদেরকে তুর পাহাড়ে নিয়ে আসো, আমরা একটা বিজলি দেব, এতে যদি ওরা টিকে থাকতে পারে পরে দেখা যাবে আমাকে দেখা। তুর পাহাড়ে নিয়ে গেলেন, আল্লাহ একটা বিজলি দিয়ে দিলেন, মৃত্যু শেষ, সব মারা গেছে, সব মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? আবার এদেরকে জীবিত করলেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে জীবিত করার পরে নিয়ে চলে আসলেন। কি মূসা আলাইহিস সালাম কী বলছেন? আল্লাহ আল্লাহ তার মৃত্যুর পরে আবার জীবিত করলেন। কেন করে? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তারা শুকরিয়া করে। শুকরিয়া কী করছিল? মূসা আলাইহিস সালামের এই কওম আল্লাহকে দেখতে চাইল, দেখতে চেয়ে নিজেরাই মারা গেল, তাই কি না? মারা যাওয়ার পর আবার জীবিত করলেন, জীবিত করে জাতির সামনে আসলো, ছেলে মেয়ের সামনে আসলো। কত বড় সৌভাগ্য! কিন্তু এই সৌভাগ্য পাওয়ার পরও ওই আল্লাহকে মানলেন না যিনি জীবিত করছিলেন। কিন্তু এই ঘটনা থেকে তো এটা প্রমাণিত হয় যে আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারেন। মূসা আলাইহিস সালামের সময় আর একটা ঘটনা আছে, যেমন ইব্রাহিমের দুটো ঘটনা বলছি, মূসা আলাইহিস সালামের সময় আর একটা ঘটনা আছে। আপনারা জানেন কোরআনের প্রথম পারার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। গাভীর একটা ইতিহাস আছে। যারা দুষ্ট, যারা শয়তানি করতে জানে, যারা বেশি বুদ্ধির মেধা দেখাতে চায়, এরা কিন্তু যত বেশি খারাপ কাজ করবে সমাজে তত ভালো হয়ে থাকার চেষ্টা করবে। এই লোকটা খুব ভালো, কিন্তু দুষ্টর সেরা। তার দুষ্টুমি মানুষের দেখাতে চাবে না। সব যুগেই ছিল, সব যুগে ছিল না? এই বানি ইসরাইলের সময় ছিল। বানি ইসরাইলের সময়ে এইরকম বুদ্ধিসম্পন্ন এক দুষ্ট সম্পত্তির লোভে তার চাচাকে মেরে ফেল দেয়। তার চাচার মেয়ে আছে, ছেলে নাই। চাচা মারা গেলে তার সম্পদ পাবে, সে মারা যাচ্ছে না, তাকে মেরে ফেল দিয়েছে। মেরে ফেলে দিয়ে বাসা থেকে অনেক দূরে গিয়ে ফেলে দিয়ে আসছে। এখন কান্না শুরু করছে, আমার চাচাকে কে মেরেছে, মনে হয় ওরা সত্যতা করছে, ওরা মেরেছে। কিন্তু মারছে কে? যে মারেছে সে এখন বাদী। আল্লাহু আকবার, এটা নাই দুনিয়ায়। যে মেরেছে সে এখন খুবই আবেগ প্রকাশ করতেছে। শেষ পর্যন্ত বিষয়টি মূসা আলাইহিস সালামের কাছে গড়ে আসলো। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটার একটা সমাধান তুমি দেবে কি না? আল্লাহ সমাধান দিয়ে দিলেন যে তোমরা গাভী কুরবানি করো। এরা এই বিষয়েও জটিলতা শুরু করলো, আমরা সেদিকে যাচ্ছি না। শেষ পর্যন্ত কি হলো? একটা গরু কুরবানি করা হলো। আল্লাহ কে বলেন? ফাদরিবু বিবাদিহা, এই গরুর মাংসের
একটা টুকরা দিয়ে ওই মৃত্যু মানুষকে নিক্ষেপ করো আর বলো যে তুমি আল্লাহর নির্দেশে জীবিত হও। আর হে জনগণ, তোমরা ওই লোকটা জীবিত হওয়ার পরে জিজ্ঞাসা করো তোমাকে কে মেরেছে, ও বলে দেবে। আল্লাহু আকবার। ঘটনা তাই ঘটলো। গাভীটা জব করা হলো, মাংস দিয়ে ওই মৃত্যু লাশে সরে দেওয়া হলো, অটোমেটিক লোকটা জীবিত হয়ে গেল, কথাও বলতেছে। অনেকক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জীবিত রাখলেন। মানুষ শুধু জিজ্ঞাসা করতে তোমাকে কে মেরেছে, ওই তো আমার ভাতিজা আমাকে মেরেছে। আর সাক্ষী দরকার? তার যে মেরেছিল সে কিন্তু এতক্ষণ মধ্যে বাদিয়েছিল, এই লোকটা বলে দিল সে এই কারণে আমাকে মেরেছে। এরপর আল্লাহ তাকে আবার মৃত্যু দিয়ে দিলেন। তাহলে আল্লাহ দুনিয়ার মানুষের সামনে মৃত্যুকে জীবিত করে দেখালেন না। এবং আল কুরআনুল কারিমে এই কাহিনীটির নাম আল্লাহ দিয়েছেন সূরাতুল বাকারা, গাভীর সূরা, গাভীর ইতিহাস। সেই ইতিহাস কি? যে আল্লাহ মৃত্যুকে জীবিত করতে সক্ষম, তাই কি না? মৃত্যুকে জীবিত করতে সক্ষম। কত উদাহরণ দেখবেন। ঈসা আলাইহিস সালাম, উনি কী ছিলেন? উলিল আজম মিনার রাসূল, রাসূলদের মধ্যে অনেক প্রভাবশালী, অনেক পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিলেন। এটা কার? এটা আল্লাহর ইচ্ছা। তেলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে একজন আরেকজনের উপরকে প্রাধান্য দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো শক্তি দিয়েছেন। প্রথম শক্তি হলো তার বাবা নেই, আছে নাকি? বাবা ছাড়া একজন মানুষ পৃথিবীতে আসা, এটা একটি অলৌকিক শক্তি না? আজকের এই পৃথিবীর ইতিহাসে, মেডিকেল সায়েন্সে এটার কোনো ব্যাখ্যা আছে? বাবা মার সংমিশ্রণ ছাড়া, নারী পুরুষের শুক্রকীট ছাড়া একটা মহিলার শুক্রকীট দিয়ে পৃথিবীতে বাচ্চা হতে পারে, আজও মেডিকেল বের করতে পেরেছে? পারে নাই, পারবেও না। কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের উদাহরণ হলো আদম আলাইহিস সালামের উদাহরণ। আদমকে আল্লাহ বলছে হও, হয়ে গেছে। ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানাবেন, তার মায়ের পেটে নিক্ষেপ করছেন যে তুমি মায়ের পেট থেকে হয়ে আসো, তিনি হয়ে আসছেন। কিন্তু ঘটনার মোড় যাচ্ছে অন্যদিক। মারিয়ামের ইতিহাস অনেক কঠিন একটা ইতিহাস, জানেন তো আপনারা, সেদিকে আমরা যাব না। তিনি মসজিদে একটা মেহরাবে, একটা কক্ষে আল্লাহর ইবাদত করতেন। তার খাবার দেওয়ার জন্য জাকারিয়া আলাইহিস সালাম আসতেন, কত বড় সম্মানিত ব্যক্তি। এবং মারিয়াম আলাইহিস সালাম কত সম্মানিতা, কত ভদ্র, কত চরিত্রে উত্তম শিখরে আহরিত একজন মহিলা ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন প্রয়োজনের তাগিদে খাবার নাস্তা তার কাছে নিয়ে আসতেন, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার খাবার পাঠিয়ে দিতেন। কী খাবার পাঠিয়ে দিতেন? যে খাবারটা সারা পৃথিবীতে এই মৌসুমে নাই, দুনিয়ার মানুষের কাছে এই খাবারটা নাই। এরকম মৌসুমবিহীন খাবার তার কাছে হাজির। জাকারিয়া আলাইহিস সালাম এসে দেখতেন, মিন আইনা হাযা ইয়া মারিয়াম, মারিয়াম তুমি এটা কোথায় থেকে পাইলে? তুমি থাকো ঘরের মধ্যে, তোমার খাবার দেই আমি, আর যে ফল পৃথিবীতে এখন নাই সেটা তোমার সামনে হাতে তুমি খাচ্ছ। মারিয়াম অপদে মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ যাকে রিজিক দেন, অফ্রন্ত রিজিক দেন, এই ক্ষমতা তার আছে। আল্লাহ জান্নাত থেকে আমাকে খাবার দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি সেখান থেকে সরবরাহ করছেন, তার ক্ষমতা এটা। আল্লাহু আকবার। কত দামি, কত সম্মানিত মহিলা। কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মহিলা প্রধানমন্ত্রী সে নাকি আসমান থেকে খাবার পেছে নাকি? আর ইনি মসজিদে বসে থেকে খাবার পেতেন। কিন্তু ঘটনা, তার পেট তো আস্তে আস্তে বড় হতে লাগলো, শেষ পর্যন্ত বাচ্চা প্রসবের ব্যথনা উঠল। মসজিদ থেকে তিনি বের হয়ে গেলেন, একটা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে গেলেন। অসম্ভব ঘটনা ঘটতে থাকলো। ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেলেন। বাচ্চা যখন বেরিয়ে গেল, মা কী করে? বাচ্চাকে নিয়ে নেয় না,
বাচ্চাকে নিয়ে যখন তিনি আদর করতেছেন, বাচ্চার শব্দে চতুর্দিক থেকে মানুষ জমা হয়ে মারিয়াম সাল্লামকে গালাগালি শুরু করে দিল। এত ভদ্র মনে করতাম, এত ইবাদতগার মনে করতাম, জাকারিয়ার মতন সম্মানিত মানুষ তার খাবার সরবরাহ করত, আর এতটাই খারাপ! আল্লাহু আকবার! শুধু খারাপই না, খারাপের ফসল তার কাছে যে একটা বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হওয়া মানে তো সে খারাপ, তাই কি না? চতুর্দিক থেকে গালি শুরু হয়ে গেছে। মারিয়াম সাল্লাম তিনি চিন্তায় ব্যতীত কি উত্তর দেবে। আল্লাহ তাকে বলে দিচ্ছেন, মারিয়াম তোমার চিন্তা করার কিছু নাই, তুমি এর কোনো উত্তর দিতেও পারবে না, তুমি এর কোনো উত্তর দিতেও পারবে না। তুমি একটা উত্তর দাও, সেই উত্তরটা হলো, তোমাকে যখন প্রশ্ন করে তুমি বলো ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার রহমানের জন্য সাওম মান্যত করছি, অর্থাৎ তোমাদের সাথে কথা বলবো না। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজ তোমাদের কারোর সাথেই কথা বলবো না। এটা একটা কৌশল জেনে রাখেন। আপনার বিরুদ্ধে যারা সমালোচনা করে, মিথ্যাচার করে, গালাগালিজ দেয়, অপবাদ দেয়, এই নোংরা মানুষদের সাথে আপনি নোংরা কথা বলতে পারবেন না। পারবেন? সেক্ষেত্রে আপনার ভদ্রতা হলো আপনার কলমকে উঠিয়ে নেওয়া, মুখটাকে বন্ধ করে দেওয়া, যে তোদের যত আছে বল, আখেরাতে আমার সম্পদ সঞ্চিত হোক। বুঝতে পারছি? মারিয়াম সাল্লামকে আল্লাহ সেই কৌশল শিখিয়ে দিলেন, তুমি বলো ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি তোমাদের সাথে কথা বলবো না। তখন তো আরও বিপদ। দেখছে কত দুষ্ট, কথার জবাব দিচ্ছে না, আজ কথা জবাব দিতে পারছে না। ঠিক সেই সময় জনগণ চতুর্দিকে ঘেরাও করে আছে, মারিয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যাচার শুরু হয়ে গেছে। তার এই ভূমিষ্ঠ সন্তান ধমক দিয়ে উঠল, কি বলছেন আপনারা? ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রেরিত, আল্লাহর বান্দা এবং এই উম্মার আপনাদের রাসূল। আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছিলেন, আমাকে অলৌকিকভাবে সেভাবে সৃষ্টি করেছেন যে আপনারা আমার কথা শুনবেন, আমাকে মানবেন, এবং আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। শুধু এই কথা বলার শক্তি দেন নাই, আপনাদের কার কার পেটে কি কি খাবার আছে আমি বলে দিতে পারবো, আগামীকাল কি খাবেন আমি বলে দিতে পারবো। যারা মারা গেছে আমাকে বলেন, আমি আল্লাহর নির্দেশে তাদের জীবিত করে দিতে পারবো। আল্লাহু আকবার! আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে আমি মৃত্যুকে জীবিত করে দিতে পারি। আমাদের বিষয় কি আসছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের ক্ষেত্রে এমন একটি সুপ্রিম পাওয়ার দিলেন, যে পাওয়ারটা মূলত আল্লাহর, যে পাওয়ারটা মূলত কি আল্লাহর। ঈসা আলাইহিস সালামকে দিলেন, ঈসা তুমি মৃত্যু মানুষকে জীবিত করে দেখাও যে আল্লাহর এই ক্ষমতা আছে। তুমি বলবে, ও মৃত্যু মানুষ, আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যাও, ঈসার নির্দেশে না, আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যাও। এই সাউন্ড, এই মেসেজ, এই শব্দ কোনো মৃত্যু কবরে মৃত্যু ব্যক্তির সামনে প্রয়োগ করার সাথেই সে জীবিত হয়ে যাবে। ঘটনাও ঘটলো, কারো দাদা মারা গেছে, মা মারা গেছে, চাচা মারা গেছে, শত শত বৎসর আগে, অনেক আগে। ঈসা দেখায় দাও, ঈসা আলাইহিস সালাম দেখায় দিলেন। ঈসা আলাইহিস সালাম যখন এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, তখন কি মানুষ তার প্রতি ঈমান নিয়ে আসার কথা না? ঈমানকে নিয়ে আসছিল? ঈমান নিয়ে আসে নাই। আল্লাহ যে জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, সে রব্বুল আলামিনকে মেনে নেওয়ার কথা ছিল না? না, সে রব্বুল আলামিনকে মেনে নিল না তারা, বরং কি হলো, পরিস্থিতি চরম ঘোলাটে হলো। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দায়ী নাই, এমন কোনো সংগঠক নাই, এমন কোনো ইসলামী আন্দোলনের কর্মী নাই যাকে পৃথিবীর সকল মানুষ খারাপ চোখে দেখছে। আছে নাকি? তার বিরুদ্ধে কিছু মানুষ সমালোচনা করলেও কিছু না কিছু লোক তাকে সাপোর্ট দিছেই না, তাকে ভালোবাসে, তাকে আশ্রয় দিছেই। কিন্তু ঈসা আলাইহিস সালামের ভাগ্যে জুটল বিপরীতটা। তাকে এত ক্ষমতা দিলেন, এত অলৌকিকত্ব দিলেন, পা দুটে দাঁড়িয়ে পৃথিবীতে আর একটু সময় থাকবেন এই সুযোগ আর তার নেই। মাথাটা হাতে রেখে বালিশে রেখে একটু ঘুমাবেন,
এইরকম জায়গা সারা পৃথিবীতে কোথাও নাই। ধরো ঈসাকে আর মারো, ও কোথায় আছে তাকে ধরো আর মারো। চতুর্দিক থেকে আন্দোলন শুরু হয়ে গেল, কোথাও পালায়ে যাবে এই জায়গাটুকু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সকল ক্ষমতার উৎস, আল্লাহু আকবার। এইরকম জনগণের এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলছেন ওয়ারাফিউকা ইলাইয়া, অবশেষে আমি ওদের কাছ থেকে ঈসাকে উপরে উঠিয়ে নিলাম। আল্লাহু আকবার। তার ডানে বামে পিছনের সামনে যাওয়ার সুযোগ নাই, গেলে মেরে ফেল দেবে। এর কোনো সত্যতাকে কোনো সংগঠনের সাথে কেউ করছে নাকি? কোনো দায়ের সাথে করছে নাকি? কোনো ইমামের সাথে করছে কি নাকি? কেউ কেউ করলেও অনেকেই তার সাপোর্ট দিচ্ছে, তাই কি না? কিন্তু ঈসা আলাইহিস সালামের বিষয়টাকে ভিন্ন হয়ে গেল। তিনি আর কোথাও যেতে পারতেছেন না, যে জায়গায় অবস্থান করছেন ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার অলৌকিক ক্ষমতা পাঠিয়ে দিয়ে তিনি ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিলেন। আল্লাহু আকবার। এবং এই উম্মার মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হলো যে নজুল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এই দুনিয়ার বেশি দিন থাকবে না, দুনিয়া তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা কিয়ামতের একটা আলামত। তাহলে এখান থেকে কি আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি জীবিত এবং মৃত্যু করতে পারেন, এই সক্ষমতা আল্লাহর আছে। সময়ের শেষে দেখে আর একটা আপনাদের উদাহরণ দিই, যে উদাহরণটা আপনাদের সবার জানা। মনে রাখবেন, তাবলীগের কোনো মিথ্যা কাহিনী কিন্তু আমি বলতেছি না, কোনো মানুষের রচিত জাল কোনো কাহিনী বা জাল হাদিস কিন্তু আমি বলছি না। এতক্ষণ পর্যন্ত আমি যেটা বলছি সম্পূর্ণ ঘটনা কোরআন থেকে বলছি, কোরআনের বাইরে কিন্তু বলিনি। আমি সম্পূর্ণ ঘটনা কোরআন থেকে বলছি। কোরআনের আর একটি ঘটনা শুনুন। আল্লাহ কোরআনে বলছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। তুমি কি সেই লোকটাকে দেখছো? আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়া, যে লোকটি একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, আর এই গ্রামটা ছিল কি ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের গজবে ওই গ্রামের সকল মানুষের মৃত্যু ঘটছে, গাছপালাগুলো মারা গেছে, ঘর বাড়ি স্থাপনা যা ছিল সব উপর হয়ে বিধ্বস্ত হয়ে আছে। উনি এটা দেখে আশ্চর্যান্বিত হয়ে বললেন আন্না ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। যিনি এই গ্রামের উপর দিয়ে যাচ্ছেন এই লোকটি আশ্চর্যান্বিত হয়ে বললেন এই বিধ্বস্ত মৃত্যু এই জনবসতিকে আল্লাহ কীভাবে জীবিত করবেন? তার মানে উনি কি বিশ্বাস করেন না? বিশ্বাস কিন্তু তার আছে, কিন্তু এমনভাবে আল্লাহ মেরে ফেলতেছেন, এমনভাবে শাস্তি দিয়েছেন, এমনভাবে উল্টাই দিয়েছেন এই জনবসতিকে। উনি এর থেকে আশ্চর্যান্বিত হয়ে আন্না ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই মৃত্যু জনবসতিকে আল্লাহ কীভাবে জীবিত করবেন? আল্লাহ আবার কী করলেন জানেন? ফাআমাতাহু মিআতা আম। সে যখন প্রশ্ন করলো এই জনবসতিকে আল্লাহ কীভাবে জীবিত করবেন, আল্লাহ ওনাকে মৃত্যু দিয়ে দিলেন। মনে রাখবেন, তাকে যখন মৃত্যু দিয়ে দেন তখন তার সাথে কী ছিল? তিনি ছিলেন এক, তিনি জীবিত ছিলেন এক। দুই, তার সাথে বহনকারী একটি গাধা ছিল, তার সাথে একটু পানি ও খাবার ছিল, একটু পানি ও খাবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? ফাআমাতাহু মিআতা আম। আল কোরআন সূরা বাকারার 159 নম্বর আয়াত। আল্লাহ তাকে মৃত্যু দিলেন, এবার 100 বৎসর মৃত্যুতে রাখলেন। সুম্মা বাআসাহু, অথবা তাকে জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ জিজ্ঞাসা করলেন কাম লাবিস্ত? কাল লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ, আমি তো একদিন অথবা আধা দিন, অর্ধেক দিন মৃত্যু ছিলাম। আল্লাহ বললেন না না, কিসের আধা দিন, কিসের একদিন? বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর জীবিত ছিলে। কিন্তু তার মেধায় সেটা আসে না। আসে? আমরাও যখন খুব পরিশ্রান্ত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন, আমি বলার সুযোগ পাবো না, শুধু আপনাকে বলে যাচ্ছি। সূরা নাবা আছে না? সূরা নাবাতে আল্লাহ বলছে আম্মা ইয়াতাসাআলুন
আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এখানে দেখবেন যে আল্লাহ অনেক কিছু ঘটনা করে বলছেন যে তিনি মৃত্যুকে জীবিত করতে কি সক্ষম। তিনি বলছেন কি যে আমাদের জন্য ঘুম দিয়েছেন, এই যে ঘুম আমরা পরিশ্রান্ত করে ঘুমে যাই, অনেক সময় একজন মানুষ 5-7 ঘন্টা ঘুমায়, যখন তার ডাক দেওয়া হয় ডাকলে কেন, আমি তো এখনই ঘুমালাম, এরকম হয় না? তার ব্রেন সাক্ষী দেয় না যে সে কতক্ষণ ঘুমিয়েছে। এই ঘটনা এই লোকটার পিছনে হয়েছে যে সে 100 বছর মৃত্যু, কিন্তু এত আরামে আল্লাহ তাকে রাখছিলেন। সে বলতেছে আল্লাহ লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমি তো মাত্র একদিন বা অর্ধদিন মৃত্যুতে ছিলাম। তাহলে একদিন অথবা অর্ধদিনের মৃত্যুতে দিয়ে থাকে, তাহলে তার গাধা এখন ঠিক থাকার কথা, তাই না? জীবিত থাকার কথা। অথবা যদি মারা যায় তাহলে এখন স্বাভাবিক থাকার কথা। আর তার খাবার পানি, তার খাদ্য ঠিক থাকার কথা, তাই কি না? আল্লাহ এখন যেহেতু সে বুঝতে পারতেছে না যে 100 বছর সে মৃত্যু ছিল, আল্লাহ আরেকটা উদাহরণ সেখানে দিচ্ছেন যে শোনো লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর মৃত্যু ছিলে, তোমাকে আমি 100 বছর মৃত্যুতে রেখেছিলাম। উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আল্লাহু আকবার। তোমার সাথে যে খাবার ছিল আর পানি ছিল, দেখো যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। খেয়াল রাখছেন? এই ফ্রিজিং সিস্টেম আজকের আধুনিক বিজ্ঞানের জন্ম, ঠিক আছে? এই কোরআনের আয়াত যেদিন, সেদিন ফ্রিজিং ছিল না। আর এমন কোনো ফ্রিজ আজও জন্ম হয় নাই যে 100 বছর পর্যন্ত কোনো খাবারকে অটুট রাখবে, আছে নাকি? আল্লাহ দেখে দিচ্ছে, দেখো তোমার 100 বছর আগেকার পানি আর খাবার লাম ইয়াতাসান্না, খাবারকে যে ব্যাকটেরিয়া এবং পানিকে যে নষ্ট করে দেয়, এই রকম জিনিসকে আল্লাহ অর্ডার দিয়েছেন, এই খাবারকে তুমি প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। তা ঠিক আছে, উনি দেখলেন যে হ্যাঁ তার খাবার ঠিক আছে। তাই খাবার ঠিক আছে, তার তো প্রমাণিত হলো যে উনি একদিন বা অর্ধদিন মৃত্যুবরণ ছিল, তাই কি না? এবার আল্লাহ প্রশ্ন করলেন উনজুর ইলা হিমারিক, ওই যে তোমার গাধা দিকে দেখো, গাধা দিকে দেখে দেখে। আল্লাহু আকবার। 100 বছর আগেকার মৃত্যুর গাধার কোনো অস্তিত্ব আছে নাকি? গাধা মারা গেছে, গাধার শরীরের চামড়া পচে সরে শেষ হয়ে গেছে, হাড্ডিগুলোর অধিকাংশ শেষ হয়ে গেছে, কিছু কিছু হাড্ডি দেখা যাচ্ছে। মানে 100 বছর ধরে একটা গাধা একটা জায়গায় মরে থাকলে যা অবস্থা হয় তাই হয়েছে। এখন উনি ঠিকই বুঝছেন যে উনি 100 বছর ঘুমিয়েছিল, 100 বছর মৃত্যুতে ছিল। এবার আল্লাহ বলেছেন, দেখো তুমি 100 বছর মৃত্যুতে ছিলে, বলছো আমি একদিন বা অর্ধদিন ছিলাম, একদিন অর্ধদিন হলেও তো তুমি মৃত্যুতে ছিলে, আমি তোমাকে জীবিত করছি। এবার দেখো তোমার গাধাটা দেখি, তোমার পানি আর খাবার তো আমি 100 বছর ধরে ঠিক রাখছি, তোমার গাধাদের দিয়ে দেখো যে গাধাটা কিন্তু মরে শেষ। তুমি দেখো, কারণ ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকে বিশ্ব মানবতার জন্য নজির সৃষ্টি করতে চাই, আল্লাহর নিদর্শন সৃষ্টি করতে চাই যে আল্লাহ কীভাবে মৃত্যুকে জীবিত করতে পারেন, তুমি স্বচক্ষে দেখো। উনি গাধাকে দেখতে থাকলেন, কাইফা নুনশিজুহা সুম্মা লাকসুহা লাহামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মৃত্যু গাধার হাড়গুলোকে একত্রিত হতে বললেন। অটোমেটিক যে হাড্ডিগুলো যে জায়গায় ছিল জয়েন্ট হয়ে গেল। আল্লাহ নির্দেশ দিলেন, এই মাংসগুলো, এই গাধার মাংসগুলো আপন আপন জায়গায় চলে যাও। মাংসগুলো হাড্ডির উপরে পড়া শুরু হয়ে গেছে, লাগা শুরু হয়ে গেছে। যে পশম ছিল, এই পশম তুমি এসে লেগে যাও, পশমগুলো লাগা শুরু হয়ে গেছে। গাধা জীবিত হয়ে যাও, গাধা জীবিত হয়ে হাঁটা শুরু করে দিয়েছে। মৃত্যু জীবিত করাকে দেখলো না। এবার ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যখন তিনি স্বচক্ষে দেখলেন তখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। আমরা মনে আর অগ্রসর হতে পারবো না। আমরা পেলাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বচক্ষে মৃত্যুকে জীবিত করে দেখাইছেন, দেখেন নাই? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এই যে লোকটি ছিল, তাফসীরের বর্ণনা, ইনি হলেন কি উযাইর আলাইহিস সালাম। ইনি হলেন কি উযাইর আলাইহিস সালাম।
মূসা আলাইহিস সালামের সামনে ঘটনা, আর কত ঘটনা আল্লাহ আমাদের চোখের সামনে ঘটাই দিচ্ছেন। কত মৃত্যু, গাছ পালা, এই যে বৃক্ষ লতাকে বৃষ্টি দিতে জীবিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মৃত্যুকে জীবিত করতে পারেন, তিনি বাস্তব দুনিয়ায় অনেক উদাহরণ দিয়েছেন। কিন্তু কেন মৃত্যুর পরে আল্লাহ আমাদের কেন জীবিত করবেন, কেন আপনি মৃত্যুর পরে জীবিত হবেন এই আকীদা বিশ্বাস করবেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিয়া, আমি সমস্ত মানুষকে মৃত্যুর পরে কি করব? জীবিত করব। কেন জীবিত করব? তিনি ইউনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসু, মানুষ যা কিছু করেছে সব লিপিবদ্ধ করা, সব রেকর্ডিং করা, সব সংরক্ষণ করা। নাসু, মানুষ ভুলে গেছে, মানুষ জানে না ও 10 বছর আগে কী করেছে, 20 বছর আগে কী করেছে, যুবক বয়সে কী করেছে, কোন ঘরে কী করেছে, কার সাথে কী কথা বলেছে, কার সাথে কী বিহেভ করেছে, ও জানে না। আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ জীবিত করার পরে প্রত্যেকের সামনে তা দেখাই দেবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করি। এই হাদিসও মৃত্যুর পরে যে আল্লাহ জীবিত করতে সক্ষম সেটা প্রমাণ, দুই দিক থেকে প্রমাণ। হাদিসটা সংক্ষেপে বলার চেষ্টা করি। জাবের ইবনে আব্দুল্লাহ, আপনার নাম শুনছেন, বিশিষ্ট সাহাবী, বাবা ওহিদের যুদ্ধে মারা গেলেন। তারা কাইয়া আলেন ওয়াদাইনা, তিনি অনেক ঋণ মস্ত বাচ্চাটাকে রেখে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার ফ্যামিলিতে আসলেন, তার কাছে আসলেন এবং তার সাথে কথা বললেন। এই একটা ঘটনা। আর একটা ঘটনা হলো, জাবের ইবনে আব্দুল্লাহ তিনি শুনলেন যে আব্দুল্লাহ ইবনে উনাইস সেই দামেশকে একটা হাদিস বর্ণনা করে। কি বলেন? একটা হাদিস বর্ণনা করেন। উনি ওই হাদিসটা শিক্ষার জন্য তিনি বাহন কিনলেন, খাবার কিনলেন, সফর করলেন। এক মাস সফর করার পরে তিনি দামেশকে আব্দুল্লাহ ইবনে উনাইস এই সাহাবীর দরজায় গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে বললেন, কে আসছে? জাবের ইবনে আব্দুল্লাহ, যার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, যার বাবার সামনে স্বয়ং আল্লাহ সরাসরি এসে জিজ্ঞাসা করেছিলেন, তুই আমার কাছে কী চাও? আমি চাই আমাকে পাঠিয়ে দাও, আবার যুদ্ধ করব। আল্লাহ কে বলছেন? যারা মারা যায় তারা কি মৃত্যু না, তারা কি আল্লাহ নিকটে আহিয়া, জীবিত। সেই ব্যক্তি আসছে। আব্দুল্লাহ ইবনে উনাইস বুকে জড়াই নিয়ে বলছেন, কি করতে পারি, কেন আসছেন? কোনো ব্যবসা না, কোনো প্রয়োজন না, একটা প্রয়োজনে আসছে। 1 মাস সফর করে। জানেন যে আমি শুনেছি আপনি একটা হাদিস বর্ণনা করেন, আমি ওই হাদিসটা শিখতে এসেছি। ওই হাদিসটা, তাহলে এই হাদিসটা তো এই এহুসারুন্নাস হুফাতান ওরাতান গারলা, আল্লাহ কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে মানুষকে যে জীবিত করবেন, ওদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, শরীরে কোনো পোশাক থাকবে না, মুসলমানি করাও থাকবে না, খাতনা করা থাকবে না। যেভাবে মায়ের পেটে জন্ম লাভ করছিল ওইভাবে উলঙ্গ বিবস্ত্র হয়ে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ জীবিত করবেন। আল্লাহু আকবার। এই হাদিসটা শেখার জন্য জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে গিয়েছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বুখারীতে তিনি একটা অধ্যায় চয়ন করেছেন, রাহেলা জাবের ইবনে আব্দুল্লাহ লিহাদিসিন ওয়াহিদিন শাহরা। জাবের ইবনে আব্দুল্লাহ একটি হাদিসের জন্য 1 মাস সফর করেছেন। আল্লাহু আকবার। ওই হাদিসটা কি? ওই হাদিসটা হলো আল্লাহ কিয়ামতের ময়দানে অর্থাৎ মৃত্যুর পরে তিনি আমাদের জীবিত করতে সক্ষম, এই হাদিস। আল্লাহু আকবার। আমরা যদি বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পরে জীবিত হব আমরা, তাহলে যে ব্যক্তি এই বিশ্বাস করে তার মুখের ভাষা, তার চোখের চাউনি, তার হাত পায়ের শক্তি, তার অবয়ের ব্যবহার, তার সম্পদের ব্যবহার একটু ব্যতিক্রম হওয়ার কথা না? যে আমার যতই শক্তি থাক, যতই পাওয়ার থাক, সব সংরক্ষিত হচ্ছে, আল্লাহ জীবিত করে সব আমার সামনে ফাইল দিয়ে দেবেন। অতএব আল্লাহর কাছে লজ্জিত যে হতে চায় না, আল্লাহর কাছে যে অপমানিত হতে চায় না, যার গোপন এবং প্রকাশ্য লাইফকে সুন্দর করতে চায়,
যে আখিরাতের জন্য জীবনকে ক্রিয়াকে উন্নত করতে চায়, যে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের মধ্যে যে অপমানিত হতে চায় না, সেই লোক, সেই যুবক, সেই তরুণী, সেই নারী, সেই পুরুষ আজ তার লাইফকে সংশোধন করুক, আজ তার জীবনকে সংশোধন করুক। এটাই হলো মৃত্যুর পরে জীবিত হওয়ার এই শিক্ষা। যদি আমরা এই বিশ্বাস করে লাইফটাকে সংশোধন না করি, তাহলে ওই দিনের চেয়ে লাঞ্ছিত আর অপমানের চেয়ে আর কিছু থাকবে না। আপনাকে আল্লাহ লাঞ্ছিত করেই ছাড়বেন যদি আজকে আপনার লাইফটাকে সংশোধিত না করেন। অতএব ওই দিনের ভয়ে আসুন আমাদের লাইফটাকে সুন্দর করি। মৃত্যু হবেই, মৃত্যুর পরে জীবিত নিশ্চিত, কোনো শক্তি আপনাকে বাঁচাতে রাখতে পারবে না। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ দলে দলে বের হয়ে যাবে। সুতরাং আপনার লাইফকে আপনি কখনো লুকায়িত রাখতে পারবেন না, সব দিবালোকের মধ্যে স্পষ্ট হবে। অতএব লাইফটাকে সুন্দর করুন, কেউ দেখুক আর না দেখুক, আপনি দেখেন, আল্লাহ দেখতেছেন। লাইফটাকে সুন্দর করুন, আখিরাতকে ক্রিয়াকে উন্নত করুন। আল্লাহ আমাকেও আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। পানি নাই।